সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি, অনেকটা ভালো আছি। এই যে মনাকে এখন পড়তে দিয়ে আসবো, আজকে হচ্ছে শনিবার। আর এখন ভাই সকাল ওই 8:15 হয়ে গেছে। আর মনা 8:30 দিয়ে পড়া, 8টা দিয়ে পড়তে পারলে ভালো হতো, 8:30 বেজে গেছে। আর এই যে মনা দুধ মানে গরমিটা বিস্কুট দিয়ে খেয়ে নিল, খেয়ে যে রেডি করে দিতাম। আর এখন দিয়ে মনাকে পড়তে, তো আজকে শনিবার তো পড়াচ্ছে। এই কারণে তো এক্সাম সোমবারও আছে, মানে বুধবার পর্যন্ত এক্সাম আছে, বুধবার পর্যন্ত। তাই জন্য শনিবারটা পড়াবে, যেন বিকালবেলায় পড়াতে পারি, সকালবেলা আন্টি পড়িয়ে দেবে। চলো তোমাদের সাথে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর মনেকে এখন পড়তে দিয়ে আসবো, আর আসবে একটু চিকেন নিয়ে আসবে। হয়তো তোমরা বাবা শনিবার কেমন চিকেন খাচ্ছ বা কিছু, আমরা শনিবার খুবটা করি না, যেটা বাস্তব কথা বলতে গেলে করা হয় না। চলো, মনা চিকেন খাওয়া কালকে বলছিল কদিন ধরে, তো আজকে নিয়ে আসবো চিকেন, একটু চিকেন রান্না করবো। আর সুনলাদু আছে। চলো তোমার সাথে পরে কথা বলতে, দেখতে থাকো। তো এই যে মনাকে একেবারে পড়তে দিতে দিয়ে এসে আমি স্নান টান সেরে নিয়েছি। আর হচ্ছে স্নান টান মানে বাসি কাজ অফ ক্যামেরায় করে স্নান টান সেরে নিয়েছি। তো নেওয়ার পর এই যে আমি এখন দেখো ঠাকুর পুজোটা দিয়ে নেবো। আর হচ্ছে শাড়ি পরেছি আজকে, মাঝখানে কদিন শাড়ি পরিনি, আজকে আবার শাড়ি পরেছি, ইচ্ছা করলো তাই। ইচ্ছা করলো বলতে কি বলতো, অনেকদিন আগে তোমাদের ব্লগে বলেওছি যে শাড়ি পরলে একটু ভিডিওটা দেখতে ভালো লাগে। আর আরেকটা কথা কি বলতো, আমার মেয়ে সারাদিন বলে মা তুমি একটু শাড়ি পরো, তোমাকে দেখতে ভালো লাগে। তো ওর জন্যই শাড়ি পরা। আর অনেক মাঝখানে কটা দিন গ্যাপ দিয়েছিলাম, মাঝখানে কদিন পরিনি, আজকে আবার পরলাম। তো ব্যাপারটা কি বলতো, দুটো শাড়ি কিনেছিলাম, একটা স্কাই ব্লু কালার, একটা ব্ল্যাক, এই দুটোই পছন্দ হয়েছিল 3-4টা শাড়ির মধ্যে। তো এই শাড়ি দুটো আমার পছন্দ ছিল। আর স্কাই ব্লুটা অ্যাকচুয়ালি মার জন্যই কেনা, মানে আমার মার জন্যই কেনা, কারণ মাকে খুব একটা কোনোদিনই কিছু দেওয়া হয় না, মানে মা দেওয়া হয় না বলতে মা নিতে চায় না, জানো তো। মাকে যখনই বলি মা তুমি কিছুটা নাও, আর সবাইকে কম বেশি কিছু দিয়েছি, তুমি একটা কিছু নাও, তখন মা বলে না আমি আমার সন্তানের কাছ থেকে কিছু নেবো না। কখন নেবো, যখন দেখবো আমি পারছি না, হ্যাঁ কোনো বিপদ আপদ হলো তখন। কিন্তু আমি যেহেতু কাজ করছি, আমি তোদের কাছ থেকে কিছু নিতে চাই না, আমার সন্তানের কাছ থেকে আমার নিতে আমার বাদে কেমন জানি। তো ওই মাকে যখনই কিছু দেওয়ার কথা বলি, মা এই কথাটাই বলে, সেটা আমার হাজব্যান্ডও বা খুব ভালো করে জানে। তো ওর জন্য মাকে আর কিছু দেওয়াটা হয় না। কিন্তু এই যে এই সুতি শাড়িটা মানে কিনেছি, এটা আমি জানি মা বাজার টাজার গেলে হচ্ছে পড়বে। আমার না খুব বড় অ্যামাউন্টের কিছু নিতে চায় না, মা বলে না আমি বড় অ্যামাউন্টের কিছু নেব না। মাঝখানে মাকে বলেছিলাম মা তোমাকে একটা জুতো কিনে দেবো বাটা থেকে ভালো, নরম একটা কিনে দিই, তুমি তোমার পরে কমফোর্টেবল হবে, হাঁটতে পারবে। তো মা কি বলছে যে না আমার অত বাটা অত দামি দিয়ে জুতো কিনে লাভ নেই, পারলে তো একটা হায়ার চপ্পল কিনে দেয়। তো এই মা করলাম না হায়ার চপ্পল কিনে দেবো না তোমার, তুমি যদি জুতো নাও তাহলে তোমাকে বাটার একটা কিনে দেবো। যাই হোক মা শুনলো না কথা, জুতোটা কিনে দেওয়া হলো না। তাই আমি ভাবলাম এক কাজ করি, তাহলে দুটো শাড়ি কিনি, স্কাই ব্লুটা আমার জন্য আর ব্ল্যাকটা আমার জন্য। তো ব্ল্যাকটা আমি তো পরেছি বাড়িতে ভেঙেছি। আর স্কাই ব্লুটা তো কালী পুজোর দিনকে আমি ভেঙে ওইটা হচ্ছে ওই শাড়িটা পরে আমি হচ্ছে ঘরে প্রদীপ জ্বালিয়েছিলাম, তোমাদেরকে তো ব্লগ শেয়ার করেছিলাম। তো মাকেই ফোনে বলেই দিয়েছিলাম মা তোমার শাড়িটা না একদিন পরবো, তোমার তোমাকে দিয়ে দেবো। মা বলছে আমাকে দিতে হবে না, তুই পরবো না। তো আমি বললাম না আমার এই শাড়িটা একদিন পরার ইচ্ছা আছে। তো এই শাড়িটা কালী পুজো ব্ল্যাক কালার শাড়ি কালী পুজোর দিন পরবো না, না হলে এই ব্ল্যাকটাই পরতাম অন্য কালার থাকলে। কিন্তু তাই মাকে বললাম মা তোমার স্কাই ব্লু কালার আছে আর একটা ব্ল্যাক কিনেছি, ওটা কালী পুজোর দিনকে পরতে চাইছি না, তোমার শাড়িটা পরে তোমাকে পরে দিয়ে দেবো। মা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওইটাই মা এসেছিলো, তোমাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম, মাকে ওই শাড়িটা দিয়ে দিয়েছি। আর এই যে ব্ল্যাকটা আমি রেখে দিয়েছি। তারপরে দেখো এই যে টিফিন বানাতে চলে আসলাম। আর আজকে সকালবেলা না আমার একটু লুচি ছোলার ডাল খেতে ইচ্ছা করছিলো, লুচি ছোলার ডাল হোক বা আলুর দম হোক, এই টাইপের কিছু খেতে ইচ্ছা করছিলো। তো সকালবেলা এরকম হেভি টিফিন খুব একটা করা হয় না, কিন্তু আজকে ভাবলাম যে না করি আজকে। এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ময়দাটা শুনু মেখে দিয়েছে। আর এখন আমি লেচিগুলি কেটে পরোটাটা ভেজে নেবো। ওইদিকে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে করে বসিয়ে দিয়েছি। একটু নারকেল কুচি দিয়ে, শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু মিষ্টি দিয়েছে ছোলার ডালটা করবো একটু মাখা করে। আর এই যে পরোটা ভেজে নেবো। জানো তো মা জিনিসটাই অন্যরকম, মাদের কিছু দেওয়ার কথা বললেই মা বলে যে না আমার কিছু লাগবে না, আমার দরকার নেই। সত্যি কথা বলতে গেলে ওনার কিন্তু অনেক কিছু দরকার হয়, একটা মানুষ বেঁচে থাকার জন্য প্রচুর জিনিস দরকার হয়। সেটা যারা নিজেদের দিক থেকে ভেবে দেখলেই বোঝা যায়। কিন্তু মা এমন জিনিস সন্তানের কাছে শুধু বলবে কি যে আমার কিছু চাই না, আমার সব আছে, আমার কিচ্ছু লাগবে না। তো এরকম বলে তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার মা সবসময় কথাটা বলে তোরা সুখে থাক, তোরা আনন্দে থাক, তাহলেই আমি খুশি, আমি আনন্দে থাকবো। আমার সন্তান যদি অখুশি থাকে, আমার সন্তান যদি কষ্টে থাকে, খারাপ থাকে, তাহলে আমার সব কিছুতেই খারাপ। আমার সন্তান ভালো থাকলেই ভালো থাকবো।
সত্যি কথা বলতে গেলে এটা আমি নিজেও রিয়েলাইজ করি, যেহেতু আমিও এখন মা হয়েছি। তো একটা মা হয়ে আর একটা মার কথা বুঝি, সন্তান ভালো থাকলে মা ভালো থাকে, বাবা মা ভালো থাকে, এটা সত্যি কথা। তো মাকে যত কিছুই দিতে চাই, মা বলে না আমার লাগবে না, তোরা নে, তোরা ভালো থাক, তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার কিচ্ছু দরকার নেই। মারা বোধহয় এরকমই হয়, তাই না? তবে সব মারা হয় না, সব মারা এরকম হয় না। আমি কারোর মাকে খারাপ বলছি না, বা আমি মানে ব্যক্তিগত উদ্দেশ্য করে বলছি না। আমি এরকম কয়েকটা মাও দেখেছি যে সন্তান খেলো কি না খেলো কোনো ম্যাটার করে না, সংসারে কি সন্তানের কি হলো সেটা ম্যাটার করে না। এইসব অনেক মারই আছে, মানে অনেক মানে তাদের কোনো ব্যাপার না। কিন্তু সত্যি বলতে গেলে যে আমার মা যেরকম সন্তানের প্রতি কর্তব্য পালন করেছে, এখন পর্যন্ত করছে যতটা ওনার ক্ষমতায় হয়। আর নাতিপুতিদের কথা তো বলার না, আমার দেখা মনে হয় আমার সর্বশ্রেষ্ঠ আমার মা, দিদাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এরকম একটা নাতি অন্ত প্রাণ। আর আমার তোমরা তো ব্লগে দেখেইছো যে আমার মাকে দেখলে আমার নাতিরা, মানে আমার দিদির ছেলেমেয়েরা বা আমার মেয়ে কি পাগল হয়ে যায়, এটা তো তোমরা দেখেইছো। যাই হোক, কী আর সেটাকে তো নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই। ভীষণই পাগল, কান্নাকাটি করে, দিদার পা পর্যন্ত ধরে, দিদা তুমি যেও না, আমাদের কাছে থাকো। কিন্তু মা কিছুটা ঘর বাড়ি করে দেনা হয়ে গেছে, তাই জন্য মা কাজ ছাড়তে চাইছে না এখনই। মাকে বলেছিলাম যে মা কাজ ছেড়ে দাও, যেরকম হয় চলে যাবে, কিন্তু মা বলেছে না, আমার এখনও শরীরে জোর আছে, আমি কাজ করে আমার ধারদেনাগুলি মিটিয়ে নিই, তারপরে এখনও বয়স হয়নি, বয়স হলে ঠিক আমি যখন নেতিয়ে পড়বো, আমি নিজে করতে পারবো না, তখন আমি এমনিই করবো না। যাই হোক, মার কথা তো অনেক তোমাদেরকে বললাম। আর এই যে আমরা টিফিন সাথে বসে পড়লাম ঘরে, এদিকে পরোটা আর ছোলার ডাল তোমাদেরকে তো দেখালামই। আর এই যে এখন পরোটা মানে টিফিনটা বেড়ে নিয়েছি, এখন সেরে নেবো টিফিনটা। আর টিফিনটা সেরেই মনাকে আনতে যাব, মনা টিফিনটা রেখে দেবো। আর মাকে দেখলাম, মাকে বললাম তুমি একটা পরোটা খাও, তো মা বললো খাবে না, আমি বললাম এসে খাও, আর ওষুধ তো খাবে সকালবেলা। আর মা খুব একটা একার জন্য টিফিন করে না ঘরে, তো মাকে বললাম এখান থেকে টিফিন করে নেবো। আমি ঘরে টিফিন করলে মাকে টিফিনটা দিই, কেননা উনি একার জন্য, স্বাভাবিক একার জন্য কেউ টিফিন করতে চায় না। ওই জন্য হচ্ছে মাকে যখনই টিফিন করি আমার ঘরে, তখন মাকে ভাত হোক রুটি হোক যেটাই টিফিন করি আমরা, যেটাই খাই মাকে সেটা দিয়ে দিই, কারণ তাহলে মার একার জন্য কিছু করে না, তো ওই মুড়ি টুড়ি এটা যেটা খায় ওটা তো পেট ভরে না, তাই না? যাই হোক, চলো টিফিনটা সেরে নিই। আর মনার জন্য টিফিনটা গুছিয়ে রেখে দিই। আর চিকেনটা সকালবেলা মনাকে পত্তি দেওয়ার সময় নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওটাকে ধুয়ে ওটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্না করবো, ওই চিকেন করব, আর হচ্ছে আজকে একটা অন্যরকম একটা বাটা করবো। কীরকম বলতো, ফুলকপি পাতার বাটা খাওয়া যায়, তোমরা কে কে খেয়েছো এটা প্লিজ কমেন্ট করে জানিও। আমি কয়েকবার খেয়েছি, তো আজকে কালকে ফুলকপি একটা নিয়েছিলাম, তো সেই ফুলকপিটার পাতাটা দেখলাম একদম টাটকা ছিল, তো ওই পাতাটাকে বেছে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে ফ্রিজে, সেটাকে আজকে বাটবো। তো এখানে গোলমরিচ আর রসুন দিয়েছি, আর এখন দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর পাতাগুলি দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর বেটে নেবো। আমি কিন্তু এই ভাজার আগে কিন্তু আমি পাতাটাকে আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে না জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন ভালো করে ভেজে বেটে নেবো। রান্না করবো ফুলকপি আলু ভাজা। আমার মনার আর আমার ভীষণই পছন্দের হচ্ছে ফুলকপি আলু ভাজা, এত ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একটা লঙ্কা হবে, ফুলকপি আলু ভাজা ভীষণই ভালো খাই আমি, আমার মেয়ে দুজনই। তো একটু ফুলকপি আলু ভাজা করবো। আর এই যে কপির পাতাটাকে একটু বাটবো, আর হচ্ছে চিকেন করব। এই হচ্ছে দুপুরবেলা মেনু আমাদের। তো এটাকে এখন আঁচ কমিয়ে ভালো করে ভেজে নেবো, কারণ রসুন আর গোলমরিচ কাঁচা লঙ্কাটা তো ভাজা হয়ে গেছে, এটাও ভাপানো আছে, তো তবু ভালো করে ভেজে নেবো। এটাকে মিক্সিতে বাড়বো, আর শিলনোড়ে বাড়াবো না। তো এখন একটু লবণ দিয়ে নেবো, আর কিছু দেবো না এর মধ্যে, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। একটু কালো জিরে দিলেও মানে ভালো হবে, তো কালো জিরেটা তো আগে ভাজিনি, মাথায় ছিল না, তো এই সাইডে একটু কালো জিরে দিয়ে দিলাম, এটা না ভাজা হয়ে যাবে। কালো জিরে ছোটো ছোটো দানা হয়, তো মানে এটা মিক্সিং করলে তখন এটা ভাজা হয়ে যাবে। তো এই যে কালো জিরে, গোলমরিচ, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এটা দিয়েই এটাকে ভালো করে ভেজে এটা বেটে নেবো। খেতে খুব সুন্দর হয়, তোমরা একবার যারা খাওনি, তোর মা হচ্ছে কী খাচ্ছে ফুলকপির পাতা টাতা, তো তোমরা প্লিজ একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। একটু ভাপিয়ে নিও, তাহলে আরও ভালো হবে। যে পাতায় এই যে ফুলকপি বাঁধাকপির পাতাতে একটা গ্যাস থাকে, ওটা ভাপিয়ে নিলে অতটা এফেক্ট করে না। তো তোমরা যদি একবার করে খেয়ে দেখো, সত্যি কথা বলছি খুব ভালো লাগবে। আর যদি করে খেয়ে ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে তোমরা জানিও। এদিকে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম, ফুলকপি আলু।
তো এদিকে ভাতটা হতে হতে এদিকে ফুলকপি ভাজাটা গেছে, আর কড়াইতে তেল তেল ছিল, তাই জন্য আর চিকেনের যে আলুটা ওটাকে এখন আমি আঁচ কমিয়ে এটাকে ভেজে নেবো, যেন আঁচ কমিয়ে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যান। কারণ আমি চিকেন রান্না করলে চিকেনে অ্যাকচুয়ালি জল দিতে ভালো লাগে না, চিকেনে জল দিলে না চিকেনটা অন্যরকম টেস্ট হয়। আর চিকেনটা যদি জল ছাড়া করি তাহলে সেটার টেস্ট পুরোটাই অন্যরকম হয়। অ্যাকচুয়ালি কষা চিকেনটাই খেতে ভালো লাগে। তো ওই জন্য আলুটা একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজি, যেন আলুটা একদম সেদ্ধ হয়ে যায়, আলাদা করে যেন মাংসতে আমার জল না দিতে হয় তার জন্য। তো যাই হোক, এদিকে দেখো এই মশলাটা দিয়েছি, রেগুলারের মশলা এটা হয়, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা, একটু পেঁয়াজ হচ্ছে পেস্ট করে দিয়েছি, আর একটু ভেজেও দিয়েছি, আর টমেটো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি, একটু জাস্ট জিরে গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। ওটাকে কষিয়ে এই যে চিকেনটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে, এটাকে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেবো। কী বলতো, আমি তো একটু জল দেবো না, তার জন্য এটাকে আঁচ কমিয়ে কমিয়ে একদম কষিয়ে নেবো। আর আজকে একদম আমার আর আমার মনার মন পছন্দ মতো মাংস নিয়ে এসেছি, মানে একদম সব সলিড পিস, বডি পিসটা নিয়ে এসেছি। আর কেননা হচ্ছে হাড়ের মাংস মনা আমি দুজনেই খাই না, পছন্দ করি না। সে হাড়ের মাংসটা থাকলে না কী বলতো নষ্ট হয়। তো আমার হাজব্যান্ড যখন থাকে বাড়িতে তখনই ও হাড়ের মাংসটা নিয়ে আসে, দুটো মিলিয়ে। কারণ হাড়টা ও বেশি ভালো খায়, মানে ভালো বলতে সবই খায়, তবে হাড়টাও খায়, আর সলিড পিস হলে আমি দুজনেই খাই। তো মাংস খাওয়ার ব্যাপারটা চিকেন বা মাটন দুটোই যে কোনো একটা কথাই বলো না কেন, মনার আমার বেশিরভাগটা দুজনেই সেম, কেন মাটন আমিও খুব একটা ভালো খাই না, আর চিকেনটাও ও আর আমি দুজনেই সলিড পছন্দ করি। তো ওই জন্য মনার আমি আর সোনু আছে, লাদু শুধু একটু হাড় পছন্দ করে, সোনু তো পুরোই সলিড পছন্দ করে, সোনু আমি বুবুন। তো এদিকে দেখো রান্না আমার ডান অলমোস্ট। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, একটু শাহি গরম মশলা যেটা সেটা নিয়ে এসেছিলাম, সেটাকে তোমাদের দেখালাম, তো সেটা একটু দিয়ে নিলাম। আর এই ওই চামচটা না ওই রজনীগন্ধা যে হয় না স্টিলের যে বড় কৌটোটা থাকে ওটার সাথে ফ্রি থাকে, তো হাজব্যান্ডের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি ওটা। ওটা স্টিলের একদম ছোট্ট, আর আমার এত ভালো লাগছিলো দেখতে, তো তার জন্য হচ্ছে ওটা আমি হাজব্যান্ডের কাছে নিয়ে নিয়েছিলাম। তো ওটাই গরম মশলা কৌটোতে একদম ফিট হয়ে গেছিলো, ওটাতে নিয়ে দিতে সুবিধা হয় তার জন্য। কেননা আমার তো যেটা গরম মশলা গুঁড়ো রাখি সেই কাপড় কৌটোগুলো একদম ছোটো, তো তার জন্য। আর এদিকে দেখো আমি রান্না করেছি, তোমাদের বললাম ফুলকপি পাতা বাটা করেছি, চিকেন আর হচ্ছে ফুলকপি ভাজা। তো মনা খাবে না বলছিল, তো মনা শুধু চিকেন দিয়ে ভাত খাবে, ওকে বললাম যে একটু ফুলকপি ভাজা খাও, তো ও খেলো না, চিকেন পেয়েছে জন্য যে খেলো না, কিন্তু ও কিন্তু ভীষণই ফুলকপি ভাজা পছন্দ করে। যাই হোক, ছোটো মানুষ এক এক সময় একটা বায়না, কিন্তু সত্যি ফুলকপি ভাজা খেতেও ভালোবাসে। আজকে খেলো না, চিকেন হয়েছে বলে। যাই হোক, আর কি করার, এখন হচ্ছে মেয়েকে চিকেন দিয়ে দিলাম, আর একটু ফুলকপি ভাজা জোর করে দিলাম, কিন্তু খাবে না বললো। যাই হোক, ওকে চিকেনটা দিয়ে দিই, আর আমরা এই যে ভাতটা বেরিয়ে সবাই মিলে এখন খেতে বসেছি। আর আরিও এসছে, ওকে বললাম ভাত খেতে, ও বললো কাকি আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে আমরা খাচ্ছি, আর সত্যি বলতে আমার বাটাটা ভালোই লেগেছে, তো ওটাই আমি বলছিলাম যে ভালো হয়েছে। কারণ আরিওকে একটু বাটা দিয়ে দিয়েছিলাম, আরিও বললো কাকি আমার খেতে ভালো লাগছে না। সত্যি বলতে ছোটো মানুষ তো সব কিছুতে ওদের না ভালো লাগতেই পারে, কিন্তু আমার খেতে খুব ভালো লাগছিলো। একটু নুনটা কম হয়েছিলো, একটু ওই জন্য নুনটা দিয়ে খেয়ে নিলাম। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর খাওয়া দাওয়া সারার পর আমি একটু ঘুমাবো। সকাল থেকে আজকে অনেক ধকল গেছে, সেই হেঁটে গেছি শ্রীনগর মেয়েকে নিয়ে আসতে। আর এই যে তোমাদের একটু চিকেনটা দেখিয়ে দিই, এটা কড়াইতে রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়াটা সারা হয়ে গেছে, জায়গাটাকে মুছে নিয়েছি। আর এই যে আরই দেখলাম ঘর থেকে একটা কমলা লেবু নিয়েছে, আর আমার ঘরে এক পিসই কমলা লেবু ছিল, দুটো ছাড়িয়ে দিলাম, আর দুটো আমার ঘরে বেদানা ছিল, একটা বেদানা ছাড়িয়ে দিলাম। তো এই যে সোনু লাদু আমি বুবুন আর আরই মিলে এখন এই যে ফলটা খেয়ে নেবো। তো একটু মানে ছাড়ানোর পর একটু গুছিয়ে রেখেছে এই আরই আর বুবুন মিলে, তো দেখতে খুব ভালো লাগছিলো। তো ওই জন্য হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাজিয়ে। তো বললো কাকি আমি সাজিয়েছি, তো ওই যে ঢং করছিল আবার সেটা নিয়ে। যাই হোক, চলো ফলটা এখন খাওয়ার পর এখন একটু শোবো, আর শরীরটা একটু ক্লান্তি লাগছে, না শুলে না দুপুরবেলা ভালো লাগে না। তো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে 6টা থেকে 6:10 হয়ে গেছে, আর আমি এখন হাত পা মুখ ধুয়ে সবাই ফ্রেশ হয়ে গেছে, সবাইকে চুল টুল বেঁধে দিয়েছি। বাঁধার পর এই যে আমি এখন সন্ধে দেখিয়ে দিচ্ছি, আর একটু ধুনো দেখিয়ে দিচ্ছি, ধুনোর মধ্যে একটু মানে ছোবড়ার মধ্যে ধুনো দিয়ে একটু কর্পূর দিয়ে একটু দেখিয়ে নিচ্ছি এখন সারা ঘরে। তো তোমাদেরকে তো আগেও বলেছি যে নেগেটিভিটি থাকে না, আর পজিটিভটা বাড়ে ঘরে। আর আমার সত্যি ফার্স্ট কথা বলতে এই যে গন্ধটা স্মেলটা আমার ভীষণই পছন্দ, ওই জন্য আমি সারা ঘরে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় বেশিরভাগ না, অনেক সময় দুপুরবেলাও আমি দিই, আমার ভালো লাগে, ঘরে এই ধোয়া থাকবে আর এই ধুনোর গন্ধটা থাকবে, খুব ভালো লাগে। আবার যাই হোক, এই যে সারা ঘরে এখন এই ধুনোটা দেখিয়ে নেব।
আর সত্যি কথা বলতে গেলে কী বলো তো, মানে ঠাকুরকে মানে ঠাকুরের প্রতি অন্যরকম একটা টান হয়েছে ইদানিং আমার। তো ওই জন্য হচ্ছে এগুলি ঠাকুরের যেগুলি পছন্দ সেগুলি করতে আমার খুবই ভালো লাগে। তো এদিকে সন্ধ্যেটা আমার দেখানো হয়ে গেছে, আর এই যে আমি এখন একটু কফি বানিয়ে নিয়েছি। কফি খাইনি আজকে 2-3 দিন, তো আজকে একটু খেতে ইচ্ছা করলে জন্য কফি বানিয়ে নিয়েছি। যাই হোক, চলো ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই এন্ড করবো। ভিডিওটা কেমন লাগবে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।